হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো মুনলাইট ইন্টারনেট ক্যাফে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে। তো আজকের ভিডিওটা দেখাবো তোমাদেরকে তোমরা কিভাবে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ঘরে বসে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারো। সবার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশান অন করে দেবে সবার আগে যে কোনো ভিডিওর আপডেট পেতে। আর এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তবে তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বক্সে সার্চ করব ভোটার পোর্টাল। তো এই ভোটার পোর্টাল থেকে আমি যে প্রথম লিঙ্কটি সিটিজেন সার্ভিস পোর্টাল সেখানে ক্লিক করব। তারপরে এখানে সাইন আপ। তো তোমরা দেখতে পাচ্ছ সাইন আপে তো আমি এখানে একটি মোবাইল নাম্বার, যে আবেদনকারী সেই আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেব। তো আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দেব। তো এখানে ক্যাপচা বসিয়ে কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছ পরের পেজে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখা যাচ্ছে। তো এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম বসিয়ে দেব। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো এখানে আমার মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। তো সেই ওটিপিটি এখানে আমি ইনপুট করে দেব। তো ওটিপি ইনপুট করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করব। তারপরে আমি এখানে নতুন করে যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ, তো লগ ইনে আমি সেই মোবাইল নাম্বারটা আবার বসিয়ে দেব। সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিচে দেওয়া ক্যাপচাটি এখানে আমি বসিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। দেন আবার আমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে। তো সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ এখানে তো লগ ইন হওয়ার পর এখানে ফর্ম 6 সিলেক্ট করে নিয়ে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট আর এখানে দেখতে পাচ্ছ অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম আর এখানে সার নেম। তো আমি ফার্স্ট নেম যেটা আছে সেটা আমি দিয়ে দেব। তো আমি এখানে ফার্স্ট নেম লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে সার নেম লিখব। তো এখানে সার নেম লিখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ইংলিশে লেখার পরে এখানে বাংলা অটোমেটিক টাইপ হয়ে যাবে। তো এখানে বাংলার যদি কোনো রকম নামের ভুল থাকে তো তোমরা এইভাবেই কিবোর্ড থেকে নামটি সংশোধন করে নেওয়ার পরে এখানে চুজ ফটো দেখতে পাচ্ছ, চুজ ফটোতে ক্লিক করে এখানে একটি ফটো আপলোড করে দিতে হবে। ফটোটি হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। তো আমার ডেস্কটপে সেভ করা আছে ফটোটি, আমি এখান থেকে নিয়ে নেব। তো আমি এখান থেকে ছবিটি নিয়ে নিলাম। দেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছ নেম অ্যান্ড সার নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। তো আমি এখানে সেই আবেদনকারীর বাবার নামটি বসিয়ে দেব। তো এখানে আমি ফাদার সিলেক্ট করে বাবার নামটি লিখে দিলাম। তো এখানে সার নেম, যে সার নেম আছে আমি সার নেমটা বসিয়ে দিলাম। এখানেও দেখতে পাচ্ছ অটোমেটিক বাংলা সেটাও টাইপিং হয়ে গেছে এখানে। তো নেক্সট করলাম। নেক্সট পেজে এসে এখান থেকে মোবাইল নাম্বার, তো আবেদনকারীর মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব। তারপরে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করে দেব। তারপরে দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার, তো আবেদনকারীর আধার নাম্বারটি
এখানে সঠিকভাবে বসিয়ে দেব। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে মেল ফিমেল এটা আমি সিলেক্ট করে দিলাম, ফিমেল। তারপরে এখানে আবেদনকারীর ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেব। তো আবেদনকারীর ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে চুজ ফাইল থেকে আবেদনকারীর আধার কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নেব। আমার ডেস্কটপে সেভ করা আছে, তো সেই আধার কার্ডের ফটোটি আমি এখানে সেভ করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর বর্তমানে যে অ্যাড্রেসে বসবাস করে সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দেব। তো এখানে দেখতে পেয়েছো এখানে হাউস নাম্বার, এখানে পাড়া, ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপর এখানে এরিয়া পিনকোড, তারপরে দেখতে পাচ্ছ এখানে সাব ডিস্ট্রিক্ট, সেটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, দেন এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট, তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আরেকটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি আরেকটি ডকুমেন্ট আপলোড করব, তো তার আগে আমি সিলেক্ট করে নেব কোন ডকুমেন্টটা আমি এখানে আপলোড করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে চুজ ফাইল, তো চুজ ফাইল থেকে এখানে আবেদনকারীর আধার কার্ডটি আমি আবার নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ প্রুফ আমি আধার কার্ড দিয়েছিলাম, তো আমি একটু এখান থেকে চেঞ্জ করে দেবো। অ্যাড্রেস প্রুফ যেহেতু আমি এখানে আধার কার্ড দিয়েছি, তো ডেট অফ বার্থ প্রুফ আমি এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তো আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আবেদনকারীর বার্থ সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তোমরা চাইলে ওখানে আধার কার্ডও দিতে পারো অথবা মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। তো আমি বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ হিসেবে দিলাম এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে দিলাম আধার কার্ড। তারপর দেখতে পাচ্ছ এখানে ফ্যামিলি মেম্বারের নাম এখানে লিখতে হবে, নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার। তো আমি এখানে আবেদনকারীর বাবার নামটা এখানে বসিয়ে দিলাম এবং রিলেশান লিখে দিলাম ফাদার, এবং এখানে সে আবেদনকারীর বাবার ভোটার কার্ড যে নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছ এখানে আবেদনকারীর এখানে বাবা মায়ের অথবা দাদু অথবা ঠাকুমার লাস্ট এসআইআর 2002 সালের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টের কোন জায়গায় অর্থাৎ পার্ট অফ সিরিয়াল কত নম্বরে সেই দাদু ঠাকুমা বা বাবা মায়ের নাম ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে 2002-এর এসআইআর লিস্ট তালিকায় যেখানে আবেদনকারীর দাদুর নাম আছে তো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আবেদনকারীর বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তো সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবে। তো আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাটাই আমি ফিল আপ করছি, দেখতে পাচ্ছ স্টেট, অ্যাসেম্বলি, পোলিং স্টেশন আর পার্ট অফ সিরিয়াল। অর্থাৎ 2002-এর এসআইআর লিস্টে কততে আবেদনকারীর বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদার নাম ছিল সেটা আমি ডিটেলস বসিয়ে দিচ্ছি। এখানে আমি গ্র্যান্ডফাদার করে দিয়েছি, অর্থাৎ আবেদনকারীর দাদুর নাম 2002-এ সেটা ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে নেক্সট এখানে ফাদার অথবা লিগাল গার্জেনের নাম দেখতে পাচ্ছ, আমি এখানে ফাদারের নাম দিয়ে দিলাম, অর্থাৎ বাবার নাম বসিয়ে দিলাম এবং বাবার যে এপিক নাম্বার আছে তো সেই এপিক নাম্বারটি আমি এখানে বসিয়ে দিলাম।
তারপর এখানে আবেদনকারীর মায়ের নাম এখানে বসিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর মায়ের নামটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবেদনকারীর মায়ের যে এপিক নাম্বারটা আছে, তো সেই এপিক নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ স্পাউস নাম, তো এখানে বসানোর দরকার নেই, এখানে স্বামী স্ত্রী নাম যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা বসাবে। তারপরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর গ্রামের নাম এখানে বসাতে হবে। এই ডিক্লারেশানে গ্রামের নাম আবেদনকারীর বসিয়ে দেব। তারপর এখানে আবেদনকারীর স্টেট, অর্থাৎ এখানে পশ্চিমবাংলা, তারপরে ডিস্ট্রিক্ট, তো এখানে নর্থ 24 পরগনাস। তোমরা যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার নামটা এখানে বসিয়ে দেবে। তারপর আবেদনকারী তার অ্যাড্রেসে কতদিন ধরে বসবাস করছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে আবেদনকারীর যে প্লেস, অর্থাৎ যেখান থেকে আবেদন করছে সেই প্লেসের নাম বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে ওটিপিটা আসবে ওটিপিটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো এখন পুরো ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে ফর্মটা এতক্ষণ ধরে ফিল আপ করেছো বা করবে, এইভাবেই তারপরে তোমাদের সামনে এরকম একটি ফর্ম বেরিয়ে যাবে। তো সেখান থেকে তোমরা তোমাদের ফর্মটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে কোনো রকম কোথাও ভুল হয়েছে কি না। ভুল হলে অবশ্যই এখান থেকে আবার এডিট অপশান পেয়ে যাবে, তোমরা এডিটে গিয়ে সেই ভুলটা কারেকশন করে নিতে পারবে। তারপর এখানে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে ইয়েস করে দেবো। তো তারপর দেখতে পাচ্ছ এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আধার নাম্বার দিয়ে রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো তারপর এখানে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমাদের ফর্মটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে এবং এখান থেকে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট দেখতে পাচ্ছ, এই অ্যাকনলেজমেন্টটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে। পরবর্তীতে এই অ্যাকনলেজমেন্ট যেটা দেখতে পাচ্ছ যে ফর্মটা, এই ফর্মটা তোমাদের বিএলও যখন ফোন করে হিয়ারিংয়ের জন্য রাখবে, তো এই ফর্মটা অবশ্যই সাথে নিয়ে যাবে এবং আরও সাথে তোমরা তোমাদের যে ডকুমেন্টগুলো দিয়ে আপলোড করেছো সেই আপলোড করা ডকুমেন্টগুলো অবশ্যই এই ফর্মের সাথে নিয়ে তোমরা তোমাদের বিএলওর সাথে দেখা করে নেবে। তাহলে তোমাদের বিএলও যে থাকবে উনি এই ফর্মটি অ্যাপ্রুভ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।